নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন, আপনার কখনো মনে হয়েছে যে আপনার পার্টনার মানুষটা আসলে কিরকম? এই ধরুন, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জন্য ভালোবেসে পছন্দের খাবার সে বানিয়ে দিচ্ছেন, পরম যত্নে আপনার সেবা করছেন, কিন্তু ঠিক বিকেল বেলায় দেখছেন সে একদম শান্ত হয়ে ঘরের একটি কোণায় চুপ করে বসে আছেন, যেন মনের কোণে এক গভীর সমুদ্রের তলে সে ডুবে গেছেন। আপনি হয়তো মাথায় হাত দিয়ে ভাবছেন যে আমি কি কোনো ভুল করে ফেললাম, সকালের হাসিটা বিকেলের মধ্যে হারিয়ে গেল কিভাবে? আপনার মনে প্রশ্ন আসছে। না বন্ধু, আপনি কিছুই ভুল করেননি। আসলে আপনি এমন একজনকে ভালোবেসেছেন, যার সঙ্গে সংসার করছেন তিনি কর্কট রাশির মানুষ। দেখুন, কর্কট রাশির মানুষের মনের যে জটিল অলিগলি, তাদের ভালোবাসার গভীর প্রকাশ, তাদের অভিমান, এবং কিভাবে তাদের সঙ্গে একটি সম্পর্ককে আজীবন সুন্দর রাখা যায়, তার একটি আসল সিক্রেট ফাইল আজ আমি আপনাদের সামনে খুলব। আজ নিশ্চিত আমি এই ভিডিওটা দেখার পরে আপনার পার্টনারের এমন অনেক আচরণ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, যা উনি নিজে মুখে কখনোই আপনাকে বুঝিয়ে বলতে পারেননি। তাই একটু সময় নিয়ে শান্ত হয়ে বসুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সম্পর্কের সমীকরণটাই কিন্তু বদলে যেতে পারে। দেখুন, কর্কট রাশির চিহ্নটা কি আপনারা সকলেই জানেন কম বেশি। একটি কাঁকড়া, তাই তো? তো একটু চিন্তা করে দেখুন, প্রকৃতির যে নিয়ম রয়েছে, প্রকৃতির নিয়মে কাঁকড়ার গঠনটা ঠিক কিরকম? বাইরের দিকটা অত্যন্ত শক্ত একটা খোলস দিয়ে মোড়া, আর ভেতরের যে অংশটা অত্যন্ত নরম, অত্যন্ত কোমল। ঠিক এই জায়গাটাতেই শতকরা 90% মানুষ কর্কট রাশির মানুষকে ভুল বুঝে থাকেন, ভুল করে ফেলেন এই জায়গাটায়। দেখুন, আপনি যখন প্রথম কোনো কর্কট রাশির মানুষের সঙ্গে মিশবেন, আপনার মনে হতে পারে এরা একটু আত্মকেন্দ্রিক, গম্ভীর বা গম্ভীর মেজাজের, এরা সহজে কারো সঙ্গে খোলামেলা হতে চায় না। কিন্তু আপনি কি জানেন কেন এরা এই শক্ত খোলসটার মধ্যে জড়িয়ে রাখে নিজেকে? কারণ এরা প্রচন্ড সংবেদনশীল। এদের সবচেয়ে বড় ভয় হচ্ছে আঘাত পাওয়া বা প্রত্যাঘাত হওয়া। এই বিষয়টা এদের মনের মধ্যে সবসময় চলতে থাকে। এরা জানে যে একবার খোলস থেকে বেরিয়ে এলে তাদের মনটাকে কেউ সহজে ভেঙে দিতে পারে। তাই তারা নিজেকে একটা খোলসের মধ্যে চুপ করে ঢুকিয়ে রাখে। জ্যোতিষশাস্ত্রে কর্কট হলো জল উপাদানের রাশি, ওয়াটার এলিমেন্টের রাশি। তাই জলের নিজস্ব কোনো আকার থাকে না। জলের নিজস্ব কোনো আকার আছে? নেই। জলের যে জলকে আপনারা যে পাত্রে রাখবেন, সেই পাত্রের কিন্তু রূপ নিয়ে থাকে। ঠিক সেরকমই এদের অনুভূতিও কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। সমুদ্রের ঢেউ যেমন এক মুহূর্তে শান্ত, পরক্ষণেই আবার উত্তাল, এদের এই আবেগের জায়গাটাও কিন্তু ঠিক সেরকম। তবে মনে রাখবেন, যদি আপনি ধৈর্যের সঙ্গে এদের সেই শক্ত খোলসটা পার করতে পারেন এবং এরা একবার আপনাকে বিশ্বাস করে নেয় না, তবে আপনি পৃথিবীর সবচেয়ে অনুগত, যত্নশীল এবং আত্মত্যাগী একজন সঙ্গীকে কিন্তু পাশে পাবেন। এটা জেনে রাখুন। এবারে আসা যাক ভালোবাসার কথায়। দেখুন, কর্কট রাশির মানুষ কিভাবে তার ভালোবাসা প্রকাশ করে। এরা আপনাকে প্রতি সপ্তাহে ওই ক্যান্ডেল লাইট ডিনার বা দামি উপহার দিয়ে চমকে দেওয়ার চেয়ে ভালোবাসায় ঘরের ভেতরে একটা শান্ত, সুরক্ষিত পরিবেশ সে তৈরি করতে ভালোবাসে। এদের রোম্যান্সের যে ভাষা, সেটা হচ্ছে যত্ন বা কেয়ারিং। এরা ভীষণ যত্নশীল হয়ে থাকে। মাতৃসুলভ আচরণ এদের মধ্যে ভীষণ দেখতে পাওয়া যায়। হতে পারে সে আপনার স্বামী, হতে পারে সে আপনার স্ত্রী, কিন্তু তার আচরণের মধ্যে মাতৃভাব, মাতৃবেদনা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যায়। ধরুন, আপনার প্রচন্ড মাথা ব্যথা করছে, এরা হয়তো খুব মুখে বড় বড় কথা, রোমান্টিক কথা, ডায়লগ এরা বলে না খুব একটা, কিন্তু চুপচাপ এসে আপনার মাথায় হয়তো হাত বুলিয়ে দেবে, এক কাপ গরম চা আপনাকে বানিয়ে দেবে, ঘরটা অন্ধকার করে আপনাকে হয়তো ঘুমোতে সাহায্য করবে। এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি কোনো কাজে হয়তো দেখা যাচ্ছে আপনি বাইরে গেছেন বা বাইরে যাবেন, এরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকবে। আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, সময় মতো পৌঁছেছেন কিনা, কি করছেন, কি হলো, কেন ফোন করছেন না, বিভিন্ন ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু ক্রমাগত চলতেই থাকবে। এরা ভীষণ পরিবার কেন্দ্রিক হয়, জানেন তো? এদের কাছে বাড়ি মানে কেবল ওই ইট কাঠের দেওয়াল, এটা কিন্তু নয়। বাড়ি মানে হলো নিরাপত্তা বোধ। আর তাদের সেই বাড়িটার প্রাণকেন্দ্র কিন্তু আপনি নিজে, এটা মাথায় রাখবেন। তাই এদের স্মৃতিশক্তি অবিশ্বাস্য রকমের হয়ে থাকে।
অবিশ্বাস্য রকমের স্মৃতিশক্তি বহুত ক্ষেত্রে দেখেছি। ৩ বছর আগে, ৫ বছর, ১০ বছর আগে কোনো একটা মানে বিকেলে আপনি ক্যাজুয়ালি হয়তো বলেছিলেন আপনার অমুক মিষ্টিটা পছন্দ, এরা কিন্তু সেটা ঠিক মনে রেখে দেবে, একদম মনে রেখে দেবে, পুরো গেঁথে রাখবে মনের মধ্যে, ঠিক সময় মতো আপনার সামনে এনে হাজির করবে। তাই এদের ভালোবাসায় অসীম যত্ন থাকে। কিন্তু একই সাথে এদের সঙ্গে কথা বলার সময় একটু সতর্ক আপনাকে থাকতে হবে। কারণ ছোট ছোট যে অবহেলাগুলো আছে, হতেই পারে কথা বলতে বলতে আমাদের অনেক সময় ভুল স্কিপ করে যায়, অনেক সময় অনেক কিছু আমরা সিলি মিস্টেক হয়ে যায় আমাদের জীবনে। তো সেখানে যদি কোনো অবহেলা তৈরি হয়, তাদের মনের মধ্যে সেই অবহেলাটা মনে হচ্ছে যে এটা অবহেলা করছে, বহুদিন কিন্তু মনে রেখে দেবে এরা, একদম মনের মধ্যে পুরো গেঁথে রেখে দেবে এরা। কিন্তু সম্পর্ক তো শুধু মিষ্টি স্মৃতি থাকে না, কিছু কঠিন বাস্তবতার মুখোমুখিও তো হতে হয় জীবনে। এটা খুব স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের জীবনে, কর্কট কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বাস্তবিকতার মুখোমুখি প্রত্যেককেই হতে হয়। তাই কর্কট রাশির পার্টনারের সাথে থাকার চেয়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সব থেকে বড় যে চ্যালেঞ্জটা, সেটা কোথায় জানেন? দেখুন, তাহলে এদের অপ্রত্যাশিত মুড সুইং, ভীষণভাবে মুড সুইং হয়ে যায় এদের। কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্র, চন্দ্র হচ্ছে মনের কারক। দেখুন, আকাশে চাঁদ যেমন, আকাশে আমরা চাঁদকে কি দেখি, প্রতিদিন তার রূপ পরিবর্তন করে, কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা, কখনো প্রতিপদ দ্বিতীয়ায় চাঁদের অবস্থান ঘাটছে, চাঁদের আলো কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। এই যে ভেতরের মনস্তাত্ত্বিক আবহাওয়া রাতারাতি যে বদলাতে থাকে, সকালে হয়তো আপনার সঙ্গে অনেক সুন্দরভাবে কথা বললো, আর বিকেলেই কোনো কারণ ছাড়া নিজের ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে আছে, একদম সাইলেন্ট। এই সময়ের সঙ্গীরা বড় ভুলটা কিন্তু করে বসেন। যারাই আপনারা এই ভিডিওটা দেখছেন, যারা কর্কট রাশির মানুষের যারা জীবনসঙ্গী আছেন, অর্থাৎ আপনার জীবনসঙ্গী যদি কর্কট রাশি থাকেন, তাহলে তা আপনারা সেই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একটি ভুল করে বসেন। কি জানেন? আপনারা বলে ফেলেন যে তোমারই না, এই যে তুমি মানে বিয়ের পর থেকে কিছু না কিছু নাটক করে চলেছো, এটা আমি সহ্য করতে পারছি না। অনেক সময় হয়তো আপনি ভুল করে বলে ফেলেন, অথবা তোমার কি হয়েছে বলতেই হবে, এই যে প্রেশার ক্রিয়েট, এইগুলো কিন্তু কর্কট রাশির মানুষেরা একদম ভালোবাসে না। বিশ্বাস করুন, কর্কট রাশির মানুষের উপর এই সময় চাপ সৃষ্টি করলে তারা খোলসের মধ্যে আরো বেশি ঢুকে যায়, আরো গভীরে ঢুকে যায়। বিষয়টাকে ভালো করে বুঝুন। তাহলে পরিস্থিতিতে আপনার কি করণীয়? যদি সে চুপ করে থাকে, চুপচাপ রয়েছে, সাইলেন্ট রয়েছে, এদের এই মুহূর্তে দরকার স্পেস, জায়গার দরকার, নিশ্চয়তার দরকার, রিঅ্যাসুরেন্সের দরকার। তাদের কাছে গিয়ে আপনি তার হাতটা ধরে বলুন, আমি দেখতে পাচ্ছি তোমার মনটা খারাপ, আমি কিন্তু কোথাও যাচ্ছি না, তোমার পাশেই আছি আমি। বলুন আপনি, যখন কথা বলতে ইচ্ছা করবে আমাকে বলো, ব্যাস এইটুকু বলে আপনি রেখে দিন। এটুকুতেই তাদের ভেতরের ভয় বা নিরাপত্তাহীনতা কেটে যেতে শুরু করবে। বুঝুন বিষয়গুলো। খুব সংবেদনশীল রাশি কিন্তু কর্কট। কর্কটকে কিন্তু মনের স্তরের গভীরে গিয়ে কিন্তু তাকে ছুঁতে হবে। ওপর ওপর আপনি কিন্তু শারীরিকভাবে তাকে দেখলে বুঝতে পারবেন না। এবার একটা অত্যন্ত গভীর বিষয়, তা হলো ঝগড়ার মুহূর্তে এরা কেমন আচরণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, কর্কট রাশির মানুষ না সিংহ বা মেষ রাশির মতো, অগ্নি রাশির মতো কিন্তু চিল চিৎকার করে কিন্তু ঘর মাথায় তুলবেন না, বা আক্রমণ করে ফেলবেন না সিধাসিধি। এরা বেছে নেয় প্যাসিভ অ্যাগ্রেশন। এরা কথা বলে পুরোপুরি, মানে কথা বলাটাই পুরোপুরি দেখবেন বন্ধ করে দিয়েছে। খাবার টেবিলে সে খাবে না, কিংবা একা দীর্ঘক্ষণ দীর্ঘশ্বাস ফেলবে একটা কোনায় বসে। এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। আপনি যদি জিজ্ঞেস করেন কি হয়েছে, এর উত্তর দেবে কিছু না, আমার আবার কি হবে। এই ধরনের উত্তর কিন্তু তার থেকে আপনি পাবেন। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আপনারা কর্কট রাশির জীবন সঙ্গীর, মানে কর্কট রাশি যদি আপনার জীবন সঙ্গী থাকে, তাহলে তার মধ্যে ভীষণভাবে আপনি দেখতে পাবেন। আপনারা সত্যি এগুলি দেখতে পান কিনা আপনার জীবন সঙ্গীর মধ্যে, সেটা আমাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু দেখুন, ভেতরের যে সত্যিটা, সেটা হলো এরা প্রচন্ড না মনে আঘাত পেয়েছে, মনের মধ্যে আঘাত পেয়েছে বলে এই কথাগুলি বলে। এরা মুখে নিজের কষ্টের কথা সরাসরি বলতে পারে না। এরা আশা করে আপনি তাদের না বলা যে কষ্টটা, সেটা বুঝে নেবেন। আসলে মন দ্বারা নিয়ন্ত্রিত তো, সে তার মনের স্তরে সেও ভেবে ফেলে যে আপনিও তার কথাটা বুঝুন মানসিক স্তরে। তাই এদেরকে বুঝতে হবে, কিন্তু মাথায় রাখবেন, মানসিক ভাবে গভীর ভাবে কিন্তু বুঝতে হবে। যদি বুঝতে পারেন আপনার কর্কট রাশির পার্টনার রাগ করে আছে, তবে নিজের ইগো দূরে সরিয়ে রাখুন, কিছু সময়ের জন্য তো রাখুন অবশ্যই। কারণ এরা ইগো পছন্দ করে না, এরা মনের অনুভূতির মানে কদর করতে ভালোবাসে। আপনি যদি অনুতপ্ত হয়ে শান্তভাবে একবার বলেন না, সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, দেখবেন এরা নিমেষেই কিন্তু গলে যাবে।
মনের স্তরে তো। তাই আপনাকে ক্ষমা করে দেবে এরকম সিচুয়েশনে। আপনি যদি কর্কট রাশির মানুষের সঙ্গে সারা জীবন শান্তিতে সুখে কাটাতে চান না, তবে আমি 4টি জিনিস বলছি, 4টি জিনিস মেনে চলুন জীবনে। ভালো হবে। আপনাদের দাম্পত্য জীবনটাও সুখের হবে, সুন্দর হবে। তাদের পরিবার ও অতীতকে সম্মান দিন। আপনার যে জীবনসঙ্গী আছে, যিনি কর্কট রাশির মানুষ আছে, তার পরিবারকে, তার অতীতকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। দেখুন, কর্কট রাশির মানুষের কাছে তাদের মা, পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তাদের পরিবারকে ভালোবাসলে তারা আপনাকে মাথায় করে রাখবে, এটা জানুন। এটা বেসিক নেচার। তাদের অনুভূতি নিয়ে উপহাস করবেন না। হ্যাঁ, তারা অনুভূতির স্তরে অনেক সময় অনেক কথা বলে ফেলে। একটা পাগলের মতো এমন কিছু বলে ফেললো, আপনার মনে হলো যে এই সমস্ত কথা কেন বলে, কোন জায়গায় কি বলছে। দেখুন, এদের অনুভূতিগুলো নিয়ে না, ছোট ছোট বিষয়গুলো নিয়ে উপহাস করবেন না। তারা যখন কোনো বিষয় নিয়ে ইমোশনাল হয়ে পড়বে, ভুলেও বলবেন না তুমি এই ছোট বিষয়ে কেন ড্রামা করছো, নাটক করছো। তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, বুঝুন। ছোট ছোট সিকিউরিটি দিন। দিনের মাঝে হঠাৎ একটা মেসেজ দিন যে তোমাকে মনে পড়ছিল, বা ঠিক মতো খেয়েছো তো। শুধু সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য জোর করে নয়, মন থেকে বলুন, মন থেকে বলুন, ভেতর থেকে বলুন। আপনারই তো পার্টনার, আপনারই তো জীবন সঙ্গী। এই ছোট ছোট যত্ন তাদের মানসিকভাবে সুরক্ষিত রাখবে। হুট করে কোনো বড় পরিবর্তন আনবেন না, জানেন তো। হুট করে যে কোনো ক্ষেত্রে হুট করে পরিবর্তন, এরা জীবনের যে কোনো বড় পরিবর্তন একটু ভয় পায়, একটু পিছিয়ে আসে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে তারপর মানসিকভাবে প্রস্তুত করুন তাকে। তারপর ধীরে ধীরে অ্যাকশন নেওয়া যাবে। পরিশেষে একটাই আমি কথা বলবো আপনাদের, যারা কর্কট রাশির মানুষ একটু বেশি সংবেদনশীল হতে পারে। কর্কট রাশির মানুষেরা একটু সংবেদনশীল হতে পারে। তাদের মেজাজ বোঝা হয়তো মাঝে মাঝে কঠিন মনে হতে পারে, হতেই পারে। কিন্তু তারা যে খাঁটি এবং গভীর অনুভূতি আপনাকে দেবে, তা এই ব্যস্ত আধুনিক পৃথিবীতে পাওয়াটা সত্যি কিন্তু বিরল। হ্যাঁ, খ্যাপামি আছে, পাগলামি আছে তাদের মধ্যে। আপনার জীবন সঙ্গী কি কর্কট রাশির? তাদের কোন গুণটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করে আপনাকে, আর কোন অভ্যাসটা সামলাতে আপনার সবচেয়ে বেশি হিমশিম খেতে হয়? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে একটা লাইক দিন, এবং আপনার কর্কট রাশির পার্টনারের সাথেই শেয়ার করে তাকে বুঝিয়ে দিন যে আপনি তাদের মনটা কতটা গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।